বরিশাল ৩ সংসদীয় আসনটি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩,৩০,০০০-এর বেশি। ১৯৭৩ সালে আসনটি গঠনের পর ১১ বার সংসদ সদস্য নির্বাচিত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ ভোটারদের। আওয়ামী লীগ সরকার এটা খাওয়া শেষ এখন, এটা সেরকম বাদ হয় নাই। স্বাধীনতার পরেই একবারই বাদের কাজ আইসে, ইয়া আমলাতন্ত্র যারা ছিল এরাই খাইয়া শেষ করছে, সামান্য কিছু করছে আর কি। শিক্ষা, যোগাযোগ ও বিনোদন খাতে উন্নয়নের ঘাটতির কথা জানান এলাকাবাসী। নদীবেষ্টিত মুলাদী উপজেলায় সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দীর্ঘদিনের দাবি। আমরা অসুস্থ হলে রোগীদেরকে হসপিটালে ট্রান্সফার করা বড়ই কষ্টকর। পথ আছে মূলত স্মুথ কোনো পথ নেই, নৌকায় করে ওপার যেতে হয় নদীর ওপার, এরপরে ওইখান থেকে ভ্যান গাড়িতে করে নোমরহাট যেতে হয়। নোমরহাটের পরে আমাদেরকে লেগুনা পাওয়া যায়, অর্থাৎ দুর্গম এক পথ পাড়ি দিতে হয়। মুলাদী উপজেলার দুই পাশে নদী থাকায় জেলা শহর কিংবা ঢাকায় যেতে বাসিন্দাদের দুইবার নদী পার হতে হয়। জয়ন্তী নদীর উপর আবুপুর মিদারহাট সেতু নির্মাণ হলে যাতায়াত সহজ হবে বলে মনে করেন এলাকাবাসী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাগো এই অবস্থানে যদি আমরা কোনো অসুস্থ হই, তা আমাগো যদি হায়াত থাকে তাহলে রাখতে পারে, আর হায়াত যদি না থাকে তা আমাগো মরণ ছাড়ার কোনো উদ্যান নাই। বর্ষার দিন আমাদের অনেক সমস্যা হয়, নৌকা থাকে না, পানির জন্য আমরা হাঁটাচলা করতে পারি না, ঘর থেকে বের হতে সমস্যা হয়, আরও অনেক যাতায়াতের সমস্যা হয়। দীর্ঘ ভোটের ইতিহাস থাকলেও উন্নয়নের প্রশ্নে এখনও পিছিয়ে মুলাদী, মনে করেন বিএনপির এই নেতা। বিগত 17টি বছর অবৈধ শেখ হাসিনা মুখে যতই বলুক অনেক উন্নয়ন করেছে, তারা আসলেই কোনো উন্নয়ন করে না। তারা তাদের উন্নয়ন করেছে ব্যক্তি স্বার্থের জন্য। মেগা প্রকল্প নিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এদেশ থেকে পাচার করেছে। তাই আমি দেখেছি মুলাদী উপজেলা এবং বাবুগঞ্জের উপজেলা, যেহেতু নাগরপুর, কেদারপুর এই সমস্ত উপজেলাও নদীমাতৃক, সেখানেও কোনো উন্নয়ন হয় না। উপযুক্ত জনপ্রতিনিধির অভাবেই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য জামায়াত নেতার। মুলাদী একটি অবহেলিত এলাকা হিসেবেই আছে। বাবুগঞ্জ যে খুব উন্নত তা নয়, তবে এই এলাকাটা খুব বেশি অনুন্নত। রাস্তাঘাট, নদী ভাঙন, মানুষের কর্মসংস্থান সব দিক থেকেই পিছনে। তা আসলে এর পিছনে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা তো আসলে উন্নয়নের গান গাইতো, মাঠে ময়দানে যে তারা কাজ করে না তারই একটি প্রমাণ এটা। দীর্ঘ ভোটের ইতিহাস থাকলেও উন্নয়নের প্রশ্নে আজও উপেক্ষিত বরিশাল ৩-এর মানুষ। এবার নির্বাচনে ভোটারদের প্রত্যাশা কার্যকর ও উন্নয়নমুখী জনপ্রতিনিধি। আবু বকর রায়হান, ডেইলি সান।